রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। তার মধ্যে পৃথিবী এমনভাবে ভেসে আছে, কি সুন্দর! তার মধ্যে সূক্ষ্ম দৃষ্টি, সূক্ষ্ম বিবেচনা আছে, দেখা যায় না। তাই বেদ বলছেন, যেদিকে তাকাই সেদিকেই আকাশ, সেদিকেই সৃষ্টি। এই যে আড়াল থেকে কাজ করছেন তিনি, তার পরিচয় পাচ্ছি। আমরা কাজের মাধ্যমে তার পরিচয় পাচ্ছি, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। সৃষ্টির বিষয়বস্তু দিয়ে আমরা পাই তার সূক্ষ্ম দৃষ্টি, সূক্ষ্ম ভাবনা। এই যে পৃথিবীতে এত মানুষ রয়েছে, কারোর সঙ্গে কারো রূপের মিল নেই। হুবহু মিল আছে কারোর সঙ্গে, কারো গলার স্বরের সঙ্গে কারো গলার স্বর মেলে। এই যে অদ্ভুত রূপের বাহার কোত্থেকে এলো? অদ্ভুত তার পরিচয়, অদ্ভুত তার বর্ণনা। কাজেই বলছে, এই রূপের বর্ণনার শেষ নেই, ব্যাখ্যার শেষ নেই। তাকে কি বলবে? তার হদিশ নাই। আবার বুঝিয়ে দিচ্ছে তার পরিচয় প্রতি মুহূর্তে, প্রতিটি সৃষ্ট বস্তুর মাধ্যমে। মহাশূন্য যেন বলছে, এই ফাঁকায় কয়েক হাজার সাগর তোমাদের মাথার ওপর রেখেছি। সেই জল যে আছে তুমি বুঝতেও পারছো না। আবার কদিন বৃষ্টি হলে সব ভাসিয়ে নিয়ে যাবে। এত জল কোত্থেকে আসছে? আবার শূন্যে গর্জন রয়েছে, তেজ রয়েছে, বিদ্যুৎ রয়েছে। এই আকাশে, এই মহাশূন্য শব্দে ভরপুর। এই ধ্বনির ইঙ্গিত আমাদের জীবনের সঙ্গে, নাদের সঙ্গে কে যেন মিশিয়ে দিয়েছে। বারবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, ভুল করো না পথিক। এই আকাশে বিদ্যুৎ গর্জন বর্ষণ রয়েছে, এই মেঘ আবার রয়েছে আড়ালে। কত পাখি যাচ্ছে, প্লেন যাচ্ছে, কেহ তো জল পাচ্ছে না। কয়েকটা সাগর ম্যাজিক হয়ে লুকিয়ে রয়েছে এই আকাশে। কিভাবে সম্ভব? বাতাসের মাঝে ফাঁকা হয়ে রয়েছে সেই সত্তা। আবার আমরা তেজ ও বায়ুর মাঝে বাড়ি টেনে জীবন রক্ষা করছি। এক একটা জীবন পরস্পরকে আকর্ষণ করে মহাশূন্যের মাঝে এইভাবেই নিজেদের রক্ষা করছি। আমাদের এই দেহযন্ত্রের মাঝে মেরুদণ্ডের মাধ্যমে ইরা পিঙ্গলা সুষুম্না মহাশূন্যের যে বায়ু তেজ আলোকে আকর্ষণ করছে, সেই তেজ তুমি টানছো, সেই তেজ টেনে তুমি নিজের ভেতরে নিচ্ছ। শ্বাসে প্রশ্বাসে টিক টিক করে স্মরণ করিয়ে দিচ্ছে, মহাসাগরে যুক্ত আমরা। আমাদের ভেতর হতে কত নোনতা জল বের হচ্ছে। নোনতা জল শুধু সাগরেই হয় না, আমাদের মূত্রেও সেই নোনতা জল থাকে। কাজেই আমরা সূর্যের অঙ্গ, শুধু অঙ্গ নয়, স্বয়ং সূর্যের বীজ হয়ে, সাগরের বীজ হয়ে, বাতাস আলো তেজের বীজ হয়ে রয়েছি। সুতরাং জল বায়ু তেজ সব রয়েছে আমাদের মধ্যে। আমাদের শ্বাসযন্ত্র সেই ইঙ্গিতই দিচ্ছে। এতটুকু নাসিকার ছিদ্র দিয়ে সমস্ত জগতের সৃষ্টিতত্ত্বের ধারারই বর্ণনা দিচ্ছে। বেদ বলছেন, একবার শ্বাস নেওয়ার সাথে সাথে সৃষ্টির তত্ত্ব, সৃষ্টির রহস্যকেই টানাটানি করছো। প্রত্যেক মুহূর্তে মহাশূন্যের বার্তা উপলব্ধি করেও তাকে বুঝতে পারছো না। দেবর্ষি বলছেন প্রভু বিষ্ণুকে, কেন প্রভু বুঝেও বুঝতে পারি না? বিষ্ণু বলছেন, হে দেবর্ষি, মৃত্যু আছে তুমি বুঝেছ? দেবর্ষি, আগে তা তো বুঝি, মৃত্যু আছে, একদিন চলে যেতে হবে এই পৃথিবী থেকে। বিষ্ণু বলছেন, এখনো তুমি বোঝো নাই যে তোমার মৃত্যু আছে। হে দেবর্ষি, মৃত্যু আছে, যেদিন তুমি বুঝবে সেদিন তোমার সব দ্বারগুলি সতেজ হয়ে যাবে। দেবর্ষি চক্ষু বুঝে ভাবছেন, কত কত পূর্বপুরুষ চলে গেছে, আজও তো মৃত্যুর কথা সেইভাবে জাগলো না। বিষ্ণু বলছেন, তাই বেদ ফুটে ওঠেনি। যেদিন ফুটে উঠবে সে মৃত্যুর ইঙ্গিত, মৃত্যুর সাড়া। যেদিন ফুটে উঠবে তোমার মাঝে, তোমার মধ্যে জেগে উঠবে সেই সুর।
সবাই তো শ্মশানে চলে যাচ্ছে, আমাকেও যেতে হবে। দিন চলে যাচ্ছে, বছর ঘনিয়ে আসছে, মনে প্রাণে অন্তরে মৃত্যুর ইঙ্গিতটা অনুভব করতে হবে। দেবর্ষি, তোমাকে আর কিছু ভাবতে হবে না। অনন্ত বিশ্বের রেকর্ড তো এইটা, এই দেহযন্ত্রটা, এর মধ্যে সব ইঙ্গিত, সব বার্তা রয়েছে। মহাশূন্যে গর্জন হয়, বর্ষণ হয়, বিদ্যুৎ চমকিত হয়, কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। যখন তোমার মধ্যে নাদ ধ্বনিত হয়ে গর্জন করবে, তখন বর্ষণ হবে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।